দার্শনিক ও রাজনীতিক। দার্শনিকদের চিন্তাভাবনা রাজনীতিকদের চিন্তাভাবনার চেয়ে অনেক বেশি এবং উন্নত হয়ে থাকে। হাই এভরিবডি, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। এখন আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে দার্শনিক এবং রাজনীতিকের মধ্যে পার্থক্য। দার্শনিকদের চিন্তাভাবনাটা অনেক গভীর হয়, অনেক ব্যাপক হয়, আর রাজনীতিকদের চিন্তাভাবনাটা এতটুক হয় না। কীরকম হয় না? রাজনৈতিক কোনো বিষয়ে দার্শনিক না একটা জিনিস যেভাবে ভাবেন রাজনীতিকরা সেভাবে ভাবতে পারেন না। কেন ভাবতে পারেন না? এটার মেইন বেসিক্যাল কারণটা হচ্ছে রাজনীতিকরা বাস্তবের দলীয় কুন্দল, বিরোধী দলের সাথে প্রতিযোগিতা প্রবৃত্তি সামাল দিতে দিতে পরে একটা জিনিস নিয়ে বেশি ভাবতে পারেন না, বেশি চিন্তা করতে পারেন না। আর দার্শনিকগণ দলীয় কোনো ঝামেলায় যান না, বিরোধী দলীয়দের সঙ্গে কোনো দ্বন্দ্বে যান না, যে কারণে তিনিরা ভাবনা চিন্তাটা বেশি করতে পারেন। সেটাই হচ্ছে মূল বিষয়। এখন ঘটনা হচ্ছে, একটা এক্সাম্পল দিয়ে দিই। যেরকম 2017 সালে আমি বলেছিলাম যে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য সমস্যা, রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেয়ে তাদের দেশের নাগরিক সুবিধাটা অর্জন করাটাই হচ্ছে তাদের জন্য ভালো, এরকম আমি বলেছিলাম। আর জনাব উবাইদুল কাদের সাহেব তিনি এই কথাটা বলেছেন 2024 সালে, অর্থাৎ আমার 7 বছর পরে তিনি এই কথাটা বুঝতে পেরেছিলেন। যেটা আমি 2017 সালে বুঝতে পেরেছিলাম, এটা উবাইদুল কাদের সাহেব বুঝতে পেরেছেন 2024 সালে। এর কারণ কি? এর কারণ একটাই, উবাইদুল কাদের সাহেব দলীয় কুন্দল, বিরোধী দলের সঙ্গে প্রতিযোগিতা দিতে দিতে তিনি বিষয়টা আর 2017 সালে বুঝতে পারেন নাই। কিন্তু আমি তো দলও করি না, বিরোধী দলের সাথে কোন দলও যাই নাই, যে কারণে আমার চিন্তা ভাবনার মাধ্যমে আমি সেটা 2017 সালেই বুঝতে পেরেছিলাম। এখন বুঝতে পারছেন যে দার্শনিক এবং রাজনীতিকদের মধ্যে কি পার্থক্য? উবাইদুল কাদের সাহেব যেটা 2024 সালে বুঝতে পারছেন, আমি এটা বুঝতে পারছি 2017 সালে, উবাইদুল কাদের সাহেবের 7 বছর আগে। এখন বুঝতে পারছেন যে দার্শনিক এবং রাজনীতিকের মধ্যে কি পার্থক্য? এই হচ্ছে দার্শনিক এবং রাজনীতিকের মধ্যে বিরাট বড় একটা পার্থক্য।